আমার ভাই। ঢাকার গুলশানে রাতের বেলা হঠাৎ রিকশা চালক, ভ্যান চালক আর অটো চালকদের ডেকে নিলেন তারেক রহমান। প্রশ্ন একটাই, এর পেছনে কি লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক রহস্য? গতকাল রাতে ঢাকার গুলশানে বিএনপির অফিসে হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসেছেন রিকশা, ভ্যান ও অটো চালকদের নেতারা। এই চালকটা কিন্তু সাধারণ কেউ না। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা রাস্তায় নেমে সামনে থেকে লড়াই করেছে, এরাই সেই মানুষ। বৈঠকে চালকটা তাদের কষ্টের কথা খোলাখুলি বলেছেন। তাদের ভাষায় জীবনযাত্রার খরচ বেড়েছে, ট্রাফিক জ্যাম, পুলিশের হয়রানি আর রাজনৈতিক চাপ মিলিয়ে জীবন এখন দুর্বিষহ। তারেক রহমান নাকি খুব মন দিয়ে সব কথা শুনেছেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। যদিও এই মিটিং থেকে কোনো বড় ঘোষণা আসেনি, তবু চালকরা বলছেন এই বৈঠক তাদের জন্য একটা বড় মানসিক সাপোর্ট। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই মিটিং কি হঠাৎ করেই, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক হিসাব? দেখুন, তারেক রহমান সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন। বিএনপি এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আর এই রিকশা, ভ্যান চালকরা দেশের মানুষ, বিশাল একটি ভোট ব্যাংক, লক্ষ লক্ষ মানুষ। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তাদের ভূমিকা বিএনপির কাছে গুরুত্বপূর্ণ। তাই অনেকেই বলেছেন এই মিটিং আসলে গ্রেসরুট লেভেলের সমর্থন শক্ত করার কৌশল। শোনা যাচ্ছে তারেক রহমান চালকদের আশ্বাস দিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে তাদের সমস্যা সমাধানে কাজ করা হবে। তবে বিরোধীদের দাবি এটা সবই ভোটের রাজনীতি, নির্বাচনের আগে পরিচালিত চাল। এখন প্রশ্ন আপনাদের কাছে, এই মিটিং কি সত্যি রিকশা, ভ্যান চালকদের জীবনে পরিবর্তন আনবে, নাকি শুধু রাজনৈতিক আরেকটা চাল? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিডিসি নিউজ HD। ধন্যবাদ।